ভালো মানুষ দুনিয়াতে তাহলে এখনো আছে। আর কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বললাম। আমার মতো কার কার ইটালিয়ান পাস্তা পছন্দ? আমি কিন্তু ইটালিয়ান পাস্তা বলেছি, কারণ ইটালিয়ান পাস্তাটা মেকিংটা একটু ডিফারেন্ট হয়। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট এক টাইপের ইটালিয়ান পাস্তা কুকিংটা দেখাবো। এর আগে আমি আপনাদেরকে একটা ছোট ঘটনা বলি। এই ব্ল্যাক প্যাকেটের পাস্তাটা যে দেখছেন, এটা আমার একটা চাইল্ডহুড পাস্তা। এই পাস্তাটা আমি স্কুলের থেকে আসার পরে আম্মু কুকিং করে দিত, অথবা যখন বাংলাদেশে হলিডেতে যেতাম তখন তো আমি ইজিলি রাইস খেতে চাইতাম না বা তরকারি খেতে চাইতাম না। তো আম্মু এটা জানতো, যার কারণে সবসময় যখন হলিডেতে যেতাম বাংলাদেশে তখন অনেকগুলো প্যাকেট এই পাস্তাগুলো নিয়ে যেত আর পানি নিয়ে যেত, যেন আস্তে আস্তে বাংলাদেশের পানিতে আমি যেন অভ্যস্ত হই। আচ্ছা, এবার ঘটনাতে আসি। ফেসবুকে আমি একটা কনভারসেশন পোস্টে আমি একটা কমেন্ট দিই একটা গ্রুপে। এই গ্রুপটা হচ্ছে ইটালিয়ান ইন লন্ডন। তো ওখানে আমি জাস্ট একটা পোস্ট দিই যে আমি এই পাস্তাটা অনেক মিস করছি, কারণ এই পাস্তাটা শুধু ইটালিতে পাওয়া যায়। এটা যেহেতু এসেলুঙ্গা ব্র্যান্ড, এসেলুঙ্গা হচ্ছে ইটালিয়ান ব্র্যান্ডের একটা গ্রোসারি শপিং মল। সো ওই কনভারসেশনের থেকে একটা কাইন্ড লেডি আমার কমেন্টের অ্যান্সার দিল। উনি ইটালির টুরিন সিটিতে থাকে। তো উনি বলল যে কয়দিন পরে লন্ডনে আসছে ঘুরতে, সো যদি চাই তাহলে উনি আমার জন্য এই পাস্তাগুলো নিয়ে আসতে পারে। আমি তো প্রথমে শুনে আমি বিশ্বাস করি নাই, তারপরে দেখলাম যে আসলেই উনি পাস্তাগুলো নিয়ে আসলো। তার উপর উনি লন্ডনে যে ঘুরতে এসেছে, উনার হোটেল কিন্তু আমার বাসা থেকে অনেক দূর ছিল, তবুও উনি পাস্তাগুলো আমার কাছে এসে দিয়ে গেছে। এই নিঃস্বার্থ ভালোবাসা আর কেয়ারিং পেতে আমি আসলে অভ্যস্ত না। তাই আমি বলছিলাম যে এখনো ভালো মানুষ আছে দুনিয়াতে। আর এই পাস্তাগুলো খেয়ে আমার যে কতটা দোয়া আসছে ওনার জন্য, এটা আমি বলে বুঝাতে পারবো না। এবং এটাই হচ্ছে প্রমাণ যে আপনাদের আশেপাশে মানুষ, আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলি থেকেও যদি না থাকে, আল্লাহ এমনভাবে আরো কিছু মানুষ এক্সট্রা আপনাদের লাইফে পাঠিয়ে দিবে যে পুরো একটা ব্লেসিং এর মতো আল্লাহর পক্ষ থেকে। আর যদি বলেন যে ইটালি থেকে বের হয়ে অন্য দেশে এসে এখনো ইটালিয়ান ফুড খুঁজছি, এটা একটা বোকার মতো কথা। কারণ বাংলাদেশ থেকে কিন্তু আমরা যখন কোনো ট্রাভেলে যাই বা অন্য দেশে যাই, আমরা কিন্তু ঘুরে ফিরে সেই বাঙালি খাওয়াই খুঁজি। তো আমার চাইল্ডহুড আর টিনহুড যেহেতু ইটালিতেই ছিল, স্বাভাবিকভাবেই আমি ছোটবেলায় যে ইটালিয়ান ফুডস গুলো খেয়েছিলাম সেগুলাই খুঁজবো। এবার আসি আমার রেসিপিতে। এতক্ষণ তো বললাম প্যাকেটের পাস্তা রেসিপি, এবার আপনাদেরকে দিব যে সেম টেস্টে অর ইভেন বেটার কিভাবে মাশরুম দিয়ে পাস্তা করা যায়। প্রত্যেকটা মাশরুমের একটা নাম আছে। এই মাশরুমের নামটা হচ্ছে পোরচিনি মাশরুম। আমি লিডল থেকে ড্রাইটা নিয়েছি, কারণ ফ্রেশটা পাওয়া যায় না ইউকেতে। তারপর আমি ড্রাই মাশরুম গুলো ভালো করে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখলাম। আর এই পানিটা ফালাবেন না, এই পানিটাও লাগবে। স্পাগেটি থেকে আমার বেশি পছন্দ হচ্ছে শর্ট পাস্তাটা, তাই আমি রিগাতনি চুজ করেছি। পাস্তাটা আমার সবসময় একটু আল দেন্তে রাখতে পছন্দ করি। এটার মানে হচ্ছে অনলি 70 বা 80% ডান হতে হবে। এর মধ্যে আরেকটা ফ্রাইড প্যানে 2 ঘন্টা ভিজিয়ে রাখা পোরচিনি মাশরুম গুলা দিব। এটার সাথে অলিভ অয়েল, গার্লিক আর চিলি ফ্লেক্স দিতে হবে। তারপর পোরচিনি মাশরুমটা যেই পানিতে ভিজে রাখা হয়েছে সেটা বলেছিলাম ফেলতে না, তো সেটাও দিয়ে দিবেন, সে পানিটাও দিয়ে দিবেন। তারপর পোরচিনি মাশরুমে একটা ক্রিমিনেস আসার পরে ডাবল ক্রিমটা দিয়ে দিবেন, ইটালিয়ানে বলে এটা পান্না। তারপর এই পোরচিনি আর পান্নার মধ্যে পাস্তাটা দিয়ে দিবেন। পাস্তাটা 80 বা 70% ডান হয়েছিল, বাকিটা এখন ডান হবে। যখন পার্সলি, হার্বস আর গ্রেটেড চিজটা দিয়ে যখন মিক্স করবেন, আর গ্রেটেড চিজ ছাড়া তো আমার হয় না, আমি পরে উপরে দিতে অনেক অনেক পছন্দ করি। আর হ্যাঁ, বাটারও দিতে ভুলবেন না, কারণ এটাও একটা ক্রিমিনেস ফ্লেভার দেয়। এই পাস্তাগুলো খেতে কখনো দেরি করতে হয় না, কারণ শুকিয়ে যায়। ইনডিড আমারটা একটু শুকিয়ে গিয়েছিল। তো এটাই ছিল আজকের রেসিপি আর ছোট একটা গল্প। যদি ভালো লেগে থাকে বা আপনারা যদি আবার রিক্রিয়েট করেন, আমাকে জানাতে ভুলবেন না। ইটালিয়ানরা পাস্তা ফার্স্ট ডিশ হিসেবে খায়। ইটালিয়ান ফার্স্ট ডিশ গুলো আমার রান্না করতে অনেক ভালো লাগে। তো আশা করি অন্য আরেক ভিডিওতে আরো কিছু রেসিপি নিয়ে আসবো। যদি আপনাদের ভালো লাগে, আজ পর্যন্ত এতটুকুই। আল্লাহ হাফেজ।